হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইএনভিএস বা পরিবেশ বিদ্যার দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের দুটি কোশ্চেন উইথ অ্যান্সার। এই কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ 1 মার্কস, 5 মার্কস ও 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করব না, দ্বিতীয় অধ্যায় থেকে 5 মার্কসের দুটি কোশ্চেন উইথ অ্যান্সার আমরা দেখে নাও তোমরা ইকোলজি ও ইকোসিস্টেম বলতে কী বোঝো। উত্তরটি তোমরা দেখে নাও। 1869 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল প্রথম ইকোলজি শব্দটি প্রয়োগ করেন। প্রতিটি জীবের সঙ্গে পরিবেশের অন্যান্য জীব এবং জড় উপাদানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিথস্ক্রিয়া ঘটে। জীব গোষ্ঠীর এই পারস্পরিক মিথস্ক্রিয়ার অধ্যয়ন হচ্ছে ইকোলজি বা বাস্তু সংস্থান। গ্রিক শব্দ ওইকস এবং লোগোস শব্দ দুটি থেকে ইংরেজি ইকোলজি শব্দটি উদ্ভূত হয়েছে। ওইকস শব্দের অর্থ ঘর বা বাসস্থান এবং লোগোসের অর্থ বিজ্ঞান বা অধ্যয়ন। সুতরাং আক্ষরিক অর্থে ইকোলজি হলো পৃথিবী নামক বাসস্থানের প্রতিপালিত জীব গোষ্ঠীর সঙ্গে পরিবেশের সম্পর্কীয় বিজ্ঞান। পরবর্তী পেরায় তোমরা লিখবে, আরও সহজভাবে বলা যায় জীবের সঙ্গে পরিবেশের পারস্পরিক ক্রিয়া সম্পর্কীয় প্রাকৃতিক বিজ্ঞানকে ইকোলজি বা বাস্তু সংস্থান বলে। পরবর্তী পেরায় তোমরা লিখবে 1935 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এজি তানসলে সর্বপ্রথম ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন। ইকোসিস্টেম শব্দের বাংলা পরিভাষা হলো বাস্তুতন্ত্র। নির্দিষ্ট জায়গায় বসবাসকারী জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপাদিত জালিকার গঠনকেই বাস্তুতন্ত্র বলা হয়। ইপি অডাম 1963 সালে বাস্তুতন্ত্র সম্পর্কে বলতে গিয়ে বলেন, বাস্তুতন্ত্র হলো জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং এই সম্পর্কের ভিত্তিতে একে অপরকে নিবিড় সম্বন্ধে আবদ্ধ করার অবস্থা। পরবর্তী পেরায় তোমরা লিখবে, তাহলে দেখা যাচ্ছে বাস্তুতন্ত্রের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ, প্রাণী, মানুষ শুধু নিজেদের মধ্যেই সম্পর্ক তৈরি করে না, ওই অঞ্চলের মাটি, জল, বায়ু সাথেও সম্পর্ক গড়ে তোলে। পরবর্তী কোশ্চেন তোমরা লিখবে, ইকোসিস্টেমের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ফার্স্ট পয়েন্ট করবে তোমরা ইকোসিস্টেমের গঠন। নির্দিষ্ট জায়গায় বসবাসকারী জীবগোষ্ঠীর ও পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপাদিত জালিকার গঠনকেই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলা হয়। গঠনগত বিবেচনায় বাস্তুতন্ত্রকে 6টি উপাদানে ভাগ করা যায়। এই উপাদানগুলি হলো: 1. অজৈব পদার্থ যথা কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্যালসিয়াম, কার্বন ডাই অক্সাইড প্রভৃতি। 2. জৈব পদার্থ যথা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট প্রভৃতি। 3. প্রাকৃতিক পরিবেশ যথা মাটি, উষ্ণতা ও অন্যান্য ভৌত পদার্থ। এই 3টি উপাদান নিয়ে বাস্তুতন্ত্রের অজৈব অংশ গঠিত। এছাড়া অপর 3টি উপাদান নিয়ে জৈব অংশ গঠিত। এই 3টি উপাদান হলো 4. উৎপাদক জীব সমূহ। এরা স্বভোজী উদ্ভিদ, খনিজ লবণ, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন প্রভৃতি অজৈব উপাদানের সাহায্যে খাদ্য তৈরি করে। 5. বড় মাপের খাদক। এরা পরভোজী প্রাণী এবং উৎপাদকের দ্বারা প্রস্তুত খাদ্য গ্রহণ করে অথবা অন্য প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে। 6. ছোট মাপের খাদক। এরাও পরভোজী জীব এবং মৃত প্রাণীর দেহে অবস্থিত জটিল দ্রব্যগুলি থেকে পুষ্টি গ্রহণ করে ও উৎপাদকের প্রয়োজনীয় অজৈব পদার্থ বর্জন করে। পরবর্তী প্যারায় লিখবে বাস্তুতন্ত্রের কার্যাবলী। ইকো বা বাস্তু বলতে ইকোলজিতে পরিবেশকে বোঝায় এবং তন্ত্র বা সিস্টেম হলো পরিবেশের সঙ্গে সংযোগকারী এককগুলির এক সম্মেলন। সুতরাং বাস্তুতন্ত্র হলো পরিবেশের ন্যূনতম কার্যকরী একক, যা পরিবেশের সজীব ও জড় উপাদান সমন্বয়ে গঠিত ও পারস্পরিক সম্পর্কযুক্ত হয়ে এমন অবস্থা সৃষ্টি করে যেখানে জীব সুষ্ঠুভাবে জীবন ধারণ করতে পারে। একটি বাস্তুতন্ত্রে জৈব ও অজৈব পরিবেশের পারস্পরিক
আন্তঃক্রিয়া সংগঠিত হয় এবং এই সহযোগিতার মাধ্যমে পৃথিবীতে স্থিতিশীল জৈব ধারা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। বাস্তুতন্ত্রের কার্যাবলীর মূল পর্যায়গুলি নিচে উল্লেখ করা হলো। 1. সূর্য থেকে আগত সৌর শক্তি স্বভোজী সবুজ উদ্ভিদ বা উৎপাদকরা শোষণ করে। 2. উৎপাদক বা সবুজ উদ্ভিদরা পরিবেশ থেকে নানা ধরনের অজৈব উপাদান সংগ্রহ করে জৈব খাদ্য প্রস্তুত করে। 3. উৎপাদকের তৈরি জৈব পদার্থ খাদ্য সম্পর্কের মাধ্যমে খাদক স্তরে শক্তি হিসাবে ছড়িয়ে পড়ে। এর ফলে খাদক প্রাণীরা সুষ্ঠুভাবে জীবন ধারণ করতে পারে। পরবর্তী পয়েন্ট করবে 4. উদ্ভিদ বা প্রাণীর মৃত্যুর পর তাদের মৃতদেহে বিজয়ক দ্বারা বিয়োজিত হয় এবং পুনরায় অজৈব উপাদান হিসাবে পরিবেশে ফিরে যায়। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে 1 মার্কস 2 মার্কস ও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।